হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আগের ভিডিওতে আমরা বয়েলের সূত্র আর চার্লসের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা অ্যাভোগাড্রোর সূত্র আর গেরুসের সূত্র নিয়ে আলোচনা করব। তো অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে স্থির তাপমাত্রায় ও চাপে সমায়তন বিশিষ্ট সকল গ্যাসের মোল সংখ্যা সমান, অর্থাৎ গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। গ্যাসের আয়তন ভি যেটা সেটা মোল সংখ্যার সমানুপাতিক। এখন আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে ধ্রুবক হিসাবে একটা এ আনি এন, তাহলে সমানুপাতিক চিহ্ন মানে উঠিয়ে দিতে হলে ধ্রুবক হিসাবে একটা এ এনেছি। এখন ভি বাই এন ইজ ইকুয়াল টু এ। এখন এটাকে আমি লিখতে পারি যে ভি ওয়ান ভাগ এন ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু ভাগ এন টু। এটা একটা সূত্র। আবার আবার লেখা যায় মানে এন এর সাথে যেটা ঘনত্বের সম্পর্ক দিয়ে এন ওয়ান ডি ওয়ান ইজ ইকুয়াল টু এন টু ডি টু। এখানে এটা আসছে কীভাবে? আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। আবার ঘনত্ব সম্পর্ক জানি রো অর ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। এখন ভি এর সাথে ঘনত্বের ব্যস্তানুপাতিক সম্পর্ক ডি ব্যস্তানুপাতিক ওয়ান বাই ভি। আবার ভি এর সাথে মূল সংখ্যা সমানুপাতিক সম্পর্ক বি সমানুপাতিক এন। তাইলে আমরা বলতে পারি যে ভি এর সাথে সমানুপাতিক এন, তাইলে ডি এর সাথে মূল সংখ্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে ঘনত্বের সাথে মূল সংখ্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাই এখান থেকে এই সূত্র এসেছে যে এন ওয়ান ডি ওয়ান ইজ ইকুয়াল টু এন টু ডি টু। তো এখন আসি আমরা গেই-লুসাকের সূত্র। স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। এখানে ভি এবং এন স্থির, ঠিক আছে। তাইলে আমরা এখন কি করতে পারি? সময় উঠিয়ে দিয়ে একটা ধ্রুবক হিসেবে কে আনতে পারি। তাহলে পি বাই টি ইজ ইকুয়াল টু কে। এখন পি বাই টি ইজ ইকুয়াল টু কে। এখন আমরা এটাকে লিখতে পারি পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু বাই টি টু। একটা সূত্র। তো এখন আমরা যদি এন এর সাথে টি এর একটা সম্পর্ক খুঁজি তাহলে লেখা যায় পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এখন পিভি ভাগ আর ইজ ইকুয়াল টু এন টি। এখানে এটা পুরোটাই ধ্রুবক। চিন্তা করলে তাহলে এন টি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এখান থেকে এন ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল টু এন টু টি টু। তো এই কটা সূত্র একদম এই কয়েকটা সূত্র টিটিএম করতে হবে। আমরা লাস্ট একটা সূত্র নিয়ে আলোচনা করবো, সমন্বয় সূত্র। পি ওয়ান ভি ওয়ান ভাগ এন ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু ভাগ এন টু টি টু। এইটা সূত্র মুখস্থ করলে এগুলো একদম সবগুলো যাবে এই সূত্র মুখস্থ করলে। তো এখান থেকে এগুলো সবগুলো এসেছে। তার আগে একটা সূত্র পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এই দুইটা সূত্র মাস্ট মুখস্থ করতে হবে। আচ্ছা এখানে বলে দিই কি, পি মানে চাপ, বি মানে আয়তন, এন মানে মোল সংখ্যা, আর মানে তোমার ধ্রুবক, টি মানে তাপমাত্রা। তো এখানে আর এর কয়েকটা ফিক্সড মান আছে, যেমন লিটার এটিএম এর মান হচ্ছে 0.0821 লিটার এটিএম মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তারপরে এসআই এককে এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। আর আর এককে এর মান হচ্ছে 8.314 ইন্টু 10⁻⁷ আর মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তো এই তিনটা মান একদম মুখস্থ করে ফেলতে হবে। তো আমরা অন্য একটা ভিডিওতে এই তিনটা মান কীভাবে আসে এটা নিয়ে আলোচনা করবো।